আসসালামু আলাইকুম। আমি আসছি আমার এক খালতো ভাইকে কুপিয়ে আহত করেছে ও দুর্বৃত্তরা। তাকে আমি দেখতে আসলাম তার বাড়িতে। গত বুধবার তাকে অতর্কিতভাবে হামলা করেছে সন্ত্রাসীরা। তো আমি এখন দেখতে আসলাম তাকে 2 দিন পরে হসপিটাল থেকে নিয়ে আসছে বাড়িতে নিয়ে আসার কারণে আমি দেখতে গেলাম। সে আমার ছোটো ভাই, তার নাম রনি। তাকে কিছু সন্ত্রাসী গত বুধবার সন্ধ্যা 7টার দিকে অতর্কিতভাবে হামলা করে অনেক আহত করেছে, এমনকি অনেক রক্তক্ষরণ হয়েছে। তাকে মেরধর করে মাটিতে ফেলে রেখে চলে গেছে। তো এলাকাবাসীর লোকজন অনেকে জড়ো হওয়ার কারণে তারা এখান থেকে চলে গেছে। নত মারি ফেলানোর প্ল্যান করে আসছিল তারা মারিয়ে ফেলাইতো। যে অবস্থায় আহত করেছে সে মারাও যেতে পারত। তো আল্লাহর অশেষ রহমতে সে বেঁচে যায়। এখন সে বর্তমানে আজকে শুক্রবার সে বাড়িতে আসে। এখন আমি দেখতে এলাম। তো আমি যতটুকু জানতে পারলাম তারা তাকে মেরে ফেলার জন্য প্ল্যান প্রোগ্রাম করলো। কেন তাকে মারার প্ল্যান প্রোগ্রাম করলো এটা সেও জানে না, আমরাও জানি না। তো আমি দেখতে আসলাম। এটা হলো লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানার আওতায় বসুরহাট বাজার পুরান ব্রিজের সাথে যে চা দোকান, মতিনের চা দোকান, এই চা দোকানের সামনে এখানে এই হামলাটা হয়েছে। তো ওদিন জানতে পারলাম নুরলাপুরের স্কুল থেকে বসুরহাট বাজার পর্যন্ত এখান থেকে অনেক ব্যক্তিকে তারা আহত করেছে বা অনেককে মারধর করেছে। কিন্তু কেন মারল, যারা মার খেয়েছে তারা অনেকেই জানে না। কিন্তু তারা প্রায় 100 হইতে 100 মানুষ উঠছে। তারা উঠি এভাবে অতর্কিতভাবে হামলা করছে। যাকে যেভাবে পারছে, পাগলা কুকুর যেরকম হয়, কখন কাকে কামড়াবে এরকম জানে না। তখন এই কারণে তারা যেখানে পাইছে এখানে যাকে পাইছে তাকে মারধর করলো। এতটুকু আমি জানতে পারলাম। তো এখন আসছি তাকে দেখতাম, দেখুন তার অবস্থা। এখন মোটামুটি কথা বলতে পারতেছে। গত 2 দিন কথা বলতে পারে নাই। আমি বললাম যে উঠি দাঁড়াও, চলো আমার সাথে বাজারে চলো। সে উঠতে পারতেছে না, তার শরীরের ব্যথা এখনও যায় নাই, কোপের দাগ এখনও মোছে নাই, এরকম ব্যথা, এই কারণে সে উঠতে পারে না। তো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আর এই কাজগুলা কে করে, এই সন্ত্রাসীগুলা কে কোত্থেকে আসছে, আপনারা সবাই এটার ডাটা দিবেন। গত বুধবারে কোত্থেকে লোকগুলা জড়িত হয়েছে, এই লোকগুলার ডাটা দিয়ে আইনের সোপর্দ করবেন। আইনের কাছে আমার অনুরোধ রইল, আপনারা এই